আচ্ছা, তো আজকে যে সিএসএস এর পার্ট আমি বেসিক বুঝিয়েছিলাম, বাট সিএসএস এর ডিজাইন করার আগে কতগুলো বেসিক জিনিস আমার জানতে হবে। তার মধ্যে মেন পার্টগুলো হচ্ছে আমি একটু এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সো ফার্স্ট ওয়ান যেগুলো ইম্পর্টেন্ট সিএসএস এর রেসপেক্টে, ওয়ান ইজ ডিসপ্লে প্রপার্টি। ডিসপ্লে প্রপার্টি, ঠিক আছে? আজকে আমি এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ডিসপ্লে প্রপার্টি, দেন হচ্ছে আমার ফ্লোট পার্ট, মানে একটা পেজ ডিজাইন করার জন্য এগুলো দরকার হয়। থার্ড হচ্ছে আমার পজিশন, ফোর্থ যেটা আমি আগের দিন আলোচনা করেছিলাম, মার্জিন অ্যান্ড প্যাডিং। তো এটা আগের দিন করিয়েছিলাম, মনে পড়ছে, ঠিক আছে? দিজ আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো দিয়ে আমি পেজের যে কোনো ডিজাইন লেআউট করতে পারি, ঠিক আছে? তো ফার্স্ট আমি দেখাই যে আমি কিভাবে ডিসপ্লে প্রপার্টি কি থাকে, ডিসপ্লে প্রপার্টি কত রকম থাকে। বেসিক্যালি আমার ডিসপ্লে প্রপার্টি বিভিন্ন রকম হয়, তার মধ্যে খুব পপুলার হচ্ছে ইনলাইন, বাই ডিফল্ট থাকে, মানে সব ক্ষেত্রে না, মানে এটা কিছু কিছু এলিমেন্টের ক্ষেত্রে ইনলাইন থাকে, আমাদের এইচটিএমএল কিছু কিছু এলিমেন্ট থাকে ডিফল্ট। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ব্লক। ব্লক এটাও কিছু কিছু এলিমেন্টের ক্ষেত্রে ডিফাইন্ড করা থাকে যে এটা ডিফল্ট হিসাবে থাকে। ডিফল্ট মানে হচ্ছে সব এলিমেন্টের জন্য না, এই দুটো প্রপার্টি বাই ডিফল্ট থাকে। এক্সাম্পল আমি দেখাবো। এছাড়া কি কি আছে ডিসপ্লে প্রপার্টি? তো ইনলাইন ব্লক গুলো আছে, ইনলাইন ব্লক, ঠিক আছে? এবং পরে আমি একটু দেখাবো, যেটা আমাদের সিলেবাসে নেই কিন্তু এটা জেনে রাখা ভালো, ফ্লেক্স প্রপার্টি। ফ্লেক্স অ্যান্ড ফাইভ যদি সম্ভব হয়, তোমরা যদি কিছু করো, গ্রিড। এই দুটো খুব এখন খুব ইউজ করা হয়, খুবই ইউজফুল। তো আমি সব দেখাবো। তো শুধু ফ্লেক্স অ্যান্ড গ্রিডটাকে আমি এখন দেখাবো, মানে তোমাদের এইগুলো কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পর এগুলো দেখাবো। ওকে, সো লেটস সি কি ডিসপ্লে ব্লক কি জিনিসগুলো। তো আমি একটা পেজ বানাই তোমাদের সামনে, মানে সফটওয়্যার হচ্ছে ডিসপ্লে ডেমো ডট এইচটিএমএল। ওকে, শোনা যাচ্ছে? তোমরা শুনতে পাচ্ছ তো সবাই? So, this- তো এটা হচ্ছে ডিসপ্লে, ঠিক আছে? ডিসপ্লে পেন, এই হচ্ছে আমার পেজ। এই জিনিস আমি ফার্স্ট ডিসপ্লে করার আগে আমি বেসিক কিছু এলিমেন্ট আমি এক্সাম্পল দিচ্ছি। সাপোজ তোমরা H2 বা H1 শুনেছ। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ হেডিং। জাস্ট সিম্পল একটা লিখেছি, ওকে? অ্যান্ড হ্যাভ সাম প্যারাগ্রাফ। সো আমি দুটো প্যারাগ্রাফ জেনারেট করছি। সো পি টু টু যে, তো আমি দুটো প্যারাগ্রাফ জেনারেট করলাম। দিস ইজ ওয়ান প্যারাগ্রাফ, P1, and this is P2, ঠিক আছে? আচ্ছা, আগের দিন আমি যে সিএসএস করিয়েছিলাম তার মধ্যে কিছু একটা পার্ট ছিল স্পেসিফিসিটি। এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে? হ্যালো? হ্যালো? হ্যালো, শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছ? Yes, sir. আগের দিন আমি স্পেসিফিসিটি এগুলো বুঝিয়েছিলাম, এগুলো ক্লিয়ার হয়েছিল? সিএসএস এর যে মানে ক্লাস কোন অর্ডারটা আগে আসবে, কখন যদি ক্লাস থাকে, এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছিল? তো লেটস সে আমি আর একটা জিনিস দেখাই।
আচ্ছা, সাপোজ আমি আরেকটা প্যারাগ্রাফ করছি। মিস তো সিম্পল একটা পেজ করেছি, দেখো ক্লিক হিয়ার বলে। সো আমি কনসেপ্টগুলো দেবো একটা একটা করে, সেভ। এবং রাইট নাও আমার ডিসপ্লে প্রপার্টি কি সেই জায়গাগুলো আমি বোঝানোর চেষ্টা করছি। ওকে, একটু ভালো করে দেখবে। তো এই জিনিসগুলো তোমরা করে এসেছো, সবাই শুনতে পাচ্ছি তো? সাউন্ড অডিয়েবল হচ্ছে সবার কাছে? হ্যাঁ স্যার। ওকে। ঈশা, অম্বিকা শুনতে পাচ্ছিস? সায়ন্তিনী শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তো এই হচ্ছে আমি একটা সিম্পল এক্সাম্পল করেছি রাইট নাও। তো দেখি বাই ডিফল্ট আমি একটা হেডিং ওয়ান করেছি, আমি একটা প্যারাগ্রাফ করেছি, ইভেন আমি আর একটা প্যারাগ্রাফ করি। তো এখানে সিম্পল আমি একটা স্প্যান ট্যাগ ইউজ করছি, এসপিএন স্প্যান, ক্লিয়ার স্প্যান ট্যাগ। এটা একটা করলাম, অ্যান্ড দেন আমি একটা ডিপ ট্যাগ করছি। সো লিখলাম ডিপ ডিপ এলিমেন্ট, ঠিক আছে? তো আমি কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। ডিপ ডট এফ ডবল, তো আমি ফু বলে দিয়েছি। So these are the information basic, এগুলো আমি নর্মাল অ্যাট্রিবিউট ইউজ করি, h1 প্যারাগ্রাফ, হ্যাঁ। দেন আমি লাস্টে লিখছি একটি তো এবার দেখো আউটপুটটা কেমন আসে। আমি একটা ওয়েবসাইট খুলেছি যার থেকে, সো ইউ ক্যান সি আমি উই আর দ্য ডিপ এলিমেন্ট সিলেক্টর। আচ্ছা, ডিপ সিলেক্টর কল করেছি স্প্যান, ডিপ সিলেক্টর আইডি সিলেক্টর। ওকে, ডিপ সিলেক্টর এটা হচ্ছে ফার্স্ট সিলেক্টর, সরি আইডি সিলেক্টর। You can see ID select a normal body text, ঠিক আছে? নর্মাল বডি ব্রেকিং লিঙ্কটা আমি সরিয়ে দিচ্ছি। সো আমি ডট করে দিচ্ছি, এবার কনসেপ্টটা ক্লিয়ার হবে তোমাদের। সো দেখো, দেখো আমি একটা প্যারাগ্রাফ বানিয়েছিলাম, দেখো ক্লিক হিয়ার। সো প্যারাগ্রাফটা আমি 20টা লাইনে করেছিলাম। সো আমি লাইনটা বাড়িয়ে দিচ্ছি, দেখো তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এখানে একটা প্যারাগ্রাফ করেছি। নাও ডিসপ্লে প্রপার্টি কি? ডিসপ্লে প্রপার্টি হচ্ছে আমার প্রত্যেকটা এলিমেন্ট, এই পেজ, এটা হচ্ছে আমার এন্টায়ার বডি স্ক্রিন। ওকে, এই স্ক্রিনে আমার এলিমেন্টগুলো
কতটা মানে কিভাবে অ্যারেঞ্জ হবে ইন টার্মস অফ রেক্টেঙ্গুলার স্পেস, মানে আমি এটাকে ধরতে পারি রেক্টেঙ্গুলার স্পেস, ঠিক আছে? সো বাই ডিফল্ট আমার প্রত্যেকটা এলিমেন্ট কিভাবে আমার স্ক্রিনে শো হবে, হয় এন্টার স্পেস নিয়ে শো হবে নাকি একসাথে পরপর করে আসবে, ঠিক আছে? সো আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে কিছুটা আইডিয়া হবে। দেখো, আমি এটাকে সরিয়ে দিই। ফার্স্ট আমি যদি হেডিং ওয়ান দেখি, দেখো হেডিং ওয়ানটা তুমি যদি ভালো করে দেখো, ইউ ক্যান সি হেডিং ওয়ানের পর আমি সিম্পল প্যারাগ্রাফ করেছি অ্যান্ড বোথ আর দেখো আলাদা আলাদা লাইন করে জেনারেট করেছি। ডিসপ্লে মিনস বাই ডিফল্ট আমি যদি এটা দেখি কি শো করছে, এইচ ওয়ানের ডিসপ্লে কি শো করছে, দেখো কি দেখাচ্ছে, ব্লক। হেডিং ওয়ান যে কটা আছে, হেডিং ওয়ান বা প্যারাগ্রাফ যে কটা প্যারাগ্রাফ আছে তার বাই ডিফল্ট তার এলিমেন্ট যে প্রপার্টি ব্লক, ব্লক মানে ও সবসময় আলাদা লাইন করবে, ঠিক আছে? তো কি করে এক্সাম্পলটা কি করে বোঝাবো, লেটস সে আমি কিছু সিএসএস ইমপ্লিমেন্ট করছি, তাহলে বুঝতে পারবো কেমন। আমি লিখলাম স্টাইল, ঠিক আছে, অ্যান্ড এখানে আমি দেখছি এইচ ওয়ান, আমার এইচ ওয়ানের চারিদিকে একটা বর্ডার দিয়েছি। সো বর্ডার আমি করিয়েছি। সো 1px solid weight, okay, so now this is the block element এবং এই ব্লক এলিমেন্ট থাকার জন্য আমার হেডিং ওয়ানে নিজস্ব একটু স্পেস আলাদা করে পুরো স্ক্রিন জুড়ে দেখো আসছে, বুঝতে পারছি? হ্যালো, ব্লক এলিমেন্ট মানে হচ্ছে আমার যদি দুটো এলিমেন্ট পাশাপাশি থাকে, যখনই একটা এলিমেন্ট ব্লক হবে ও পাশাপাশি রাখবে না পরের এলিমেন্টটা, মানে এইচ ওয়ানের পর যদি আমি কোনো টেক্সট লিখি, সো লেটস সে আমি একটা টেক্সট নর্মাল টেক্সট লিখছি এইচ ওয়ানের পর, ওকে, তো লিখলাম লোরিন 20, সো এটা নর্মাল টেক্সট। দেখো আমার টেক্সটটা পাশাপাশি হওয়ার কথা বাট পাশাপাশি হয়নি, তুমি একটু ভালো করে দেখো পরের লাইনে চলে গেছে, দেখতে পাচ্ছ? বিকজ এইচ ওয়ান হচ্ছে ব্লক, যদি কোনো এলিমেন্ট ব্লক হয় ও পুরো এন্টার স্পেস জুড়ে থাকবে, এরপর ব্লক মানে যেই এলিমেন্টের পর যদি অন্য কোনো এলিমেন্ট থাকে সেটা নেক্সট লাইনে যাবে। ক্লিয়ার, বোঝাতে পারলাম জিনিসটা? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, বাকিটা বুঝতে পেরেছো? হ্যালো, বাকিটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ব্লকের সব থেকে সুবিধা হচ্ছে ব্লক অনেকগুলো ফিচার সাপোর্ট করে। সো কি, তো আমি ব্লক এলিমেন্টের ডেফিনেশন আমি একটা পেজ খুলেছি, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ব্লক এলিমেন্ট ইন এ ব্লক। A number of elements are set as a block by browser as a UA মানে ইউজার এজেন্ট। ইউএ স্টাইল শিট মানে হচ্ছে ইউজার এজেন্ট স্টাইল শিট। কি করে ইউজার এজেন্ট? তুমি যদি এখানে ক্লিক করো এইচ ওয়ান, সো তুমি যদি কম্পিউট প্রপার্টিতে যাও এইচ ওয়ানে, তুমি একটু ভালো করে দেখো, আমি এটাকে বড় করছি, চড়িয়ে নিচ্ছি। You can display দেখো এ বি সি ডি, ঠিক আছে, ডিসপ্লে এ বি সি ডি, দেখো এখানে যখন আমি ক্লিক করছি ইউজার এজেন্ট স্টাইল শিট দেখতে পাচ্ছ, এইচ ওয়ানে ক্লিক করছি, ইউজার এজেন্ট স্টাইল শিট। সো আমি প্রিন্ট স্ক্রিন করে পাঠাই। ইউজার এজেন্ট মানে বাই ডিফল্ট যে কোনো হেডিং ডিসপ্লে প্রপার্টি ব্লক থাকে, ব্লক মানে ইট উইল জেনারেট আ নিউ লাইন, মানে ও এন্টার স্পেস জুড়ে থাকবে, এরপর কোনো এলিমেন্ট থাকলে সেটা নেক্সট লাইনে যাবে। ক্লিয়ার হলো কনসেপ্টটা? মানে আমার পুরো জায়গা জুড়ে থাকবে, এই স্পেসের আমার এই এক্সট্রা স্পেসের মধ্যে কেউ ঢুকবে না, ঠিক আছে? বোঝাতে পারলাম? হ্যালো, ইউজার এজেন্ট স্টাইল শিট মানে? ইউজার এজেন্ট স্টাইল শিট হচ্ছে ডিফল্ট ব্রাউজার স্টাইল কনফিগারেশন, মানে হেডিং মানে নিজস্ব দেখো মার্জিন থাকে এবং টেক্সট অ্যালাইনমেন্টটা লেফট থাকে, এবং হেডিং ওয়ানটা যখন আমি কোনো টেক্সট করি পরে কোনো এলিমেন্ট দিলে সেটা পরের লাইনে চলে আসে,
সো এই যেগুলো প্রি ডিফাইন করা আছে ইউজার এজেন্ট স্টাইল শিট মানে হচ্ছে এটা ডিফল্ট ব্রাউজার বিশেষ, সেজন্য ইউএ স্টাইল শিট বলা হয়। তুমি বাই ডিফল্ট যদি কোনো সিএসএস প্রপার্টি H1 এর জন্য না দাও, সেই প্রপার্টি বা অন্য কোনো প্রপার্টি এক্সিস্টিং প্রপার্টিকে যদি না চেঞ্জ করো, বাই ডিফল্ট হেডিংগুলো এভাবে দেখাবে। বুঝতে পারলাম জিনিসটা? হ্যালো, ইউজার এ মানে হচ্ছে বাই ডিফল্ট ইউজার। প্রিয়া বুঝতে পেরেছিস? হ্যাঁ বেসিক, এটাকে বলছে ডিসপ্লে। ঠিক আছে, ব্লক প্রপার্টিটা কি? লেটস সি ব্লক কি করছে। Number of elements set as a block by the browser as a US style sheet. They are usually container element. Container মানে একটা স্পেস জুড়ে থাকবে। Also text is block like paragraph heading 1. Block level element do not sit inline but break past them. By default, without setting the width, it take much horizontal space as they can. আমি যদি উইথ স্পেসিফাই না করি, সো আমার ব্রাউজারে যা দেখো, আমি যখন বর্ডার দিয়েছি আমার এখানে স্টপ হওয়ার কথা ছিল। সো বাই ডিফল্ট যখন আমি ডিসপ্লে ব্লক করি, ও ব্রাউজার আমার হেডিং ওয়ান যতটা স্পেস আমি দেব, অতটা স্পেস ও অতটা স্পেসই নেবে। মানে কি, বাই ডিফল্ট আমি যদি উইথ স্পেসিফাই না করি, ও আমার ব্রাউজারে যে স্পেসটা প্রোভাইড করা আছে ডিফল্ট, ও এন্টার স্পেসটাকে নেবে। ঠিক আছে? সো দিস ইজ দ্য ব্লক। ক্যান, সো আমি লিখে পাঠাচ্ছি। ঠিক আছে? সো আমি ডেফিনেশনও আমি দিয়ে দিচ্ছি, সো এটা বুঝতে সুবিধা হবে। জাস্ট ইন্ট্রোডাকশন দিলাম, হোয়াট ইজ ব্লক এলিমেন্ট সেটা আমি আরও ডিফাইন করে দিচ্ছি। সো ট্যাগ করলাম ডিসপ্লে প্রপার্টি সিনট্যাক্স। সো ৩ টাইপের ব্লক প্রপার্টি হয় যেটা আমি বললাম। ইনলাইন, there is inline block level element in CSS. Difference between those, একটা ইন্টারস্পেস নেয় আর একটা কোনো স্পেস নেয়। সো লেটস সি ব্লক প্রপার্টি আমি আগে দেখাই। And block element that has display property set as a block start on new line and takes up the available screen width. So you can specify width height property for such as element, but by default আমি যদি কোনো ব্লক এলিমেন্ট নিই, তাহলে ও ইন্টারস্পেসটাকে নেবে। সো লেটস সি ফার্স্ট। এবার ক্লিয়ার হলো কনসেপ্ট সবার? হ্যালো, বুঝতে পারলাম জিনিসটা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ নাও নেক্সট পার্ট হচ্ছে ইনলাইন। সো ইনলাইন কোনগুলো? লেটস সি আমি ইনলাইন, আমি যদি প্যারাগ্রাফ দেখি, বাই ডিফল্ট দেখো আমার প্যারাগ্রাফ কিন্তু ইনলাইন থাকে। বাট আমি যদি এই প্যারাগ্রাফটা দেখি, ওকে দিস ইজ মাই প্যারাগ্রাফ, এর ভিতরে দেখো আমার এ লিঙ্ক আছে। সো এ লিঙ্কের প্রপার্টি যদি দেখি, বাই ডিফল্ট প্যারাগ্রাফটা দেখো আমার ডিসপ্লে ব্লক হিসাবে আছে। সো ইউ ক্যান সি প্রপার্টি। সো স্টাইল দেখো ডিসপ্লে ব্লক দেওয়া আছে। ওকে, সো এটা হচ্ছে প্যারাগ্রাফের রেসপেক্ট, এই প্যারাগ্রাফটা ইন্টার প্যারাগ্রাফটা। ঠিক আছে? সো প্যারাগ্রাফ হেডিং ওয়ান, মানে হেডিং ওয়ান থেকে হেডিং সিক্স আর প্যারাগ্রাফ বাই ডিফল্ট আমার ডিসপ্লে ব্লক থাকে। মানে আমি যদি দুটো প্যারাগ্রাফ ট্যাগ করি, দুটো আলাদা আলাদা লাইনে জেনারেট হবে এবং ও ইন্টার স্পেসটাকে নেবে। ইন্টার স্পেস মানে দেখো ডিটেক্ট করে দিচ্ছে, ইভেন প্যারাগ্রাফ অলসো।
সো প্রিন্ট স্ক্রিন এক মিনিট হোল্ড করো। হ্যালো, হ্যালো। হ্যাঁ, কল করতে বলেছে। তোর তো ফোন সুইচ অফ পাওয়া যায় না। কি নিরুদ্দেশ হয়ে গেছিস? না তো, না থাকলে কি করে? কোথায় গিয়েছিস তুই? মেসেজ করেছিস? মেসেজ করেছিলিস? তোর তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আমি জানি। কল করেছিলাম, মিস দেখি সুইচ অফ। আর একটা নাম্বার যে 504 সেটাও সুইচ অফ। আমি কি করে কন্ট্যাক্ট করবো? আগেও অনেকবার ট্রাই করছি। হ্যাঁ, আমি একটা মেসেজ বক্সে লিখেছি। আমি দেখেছিস? হোয়াটসঅ্যাপে মেসেজ অ্যাকচুয়ালি মানে আমার একজনকে হেল্প করতে হবে। তার মানে আমার এক বন্ধু তার ইমার্জেন্সি পড়েছে। হ্যালো, আমি ওকে ও আসলে হসপিটালাইজ হ্যালো। হচ্ছে, টাকার দরকার। এই স্যার আছে তো আমি নাকি? জেনে ওকে 20-25 হাজার টাকা ও, দিতে হবে। হ্যাঁ আছেন, সেই জন্য দাঁড়ান। আমি যতটা পারছি ও আমি করছি। আচ্ছা, আমি এবার ভাবলাম যে সব। ভাবলাম যে যাদের কাছ থেকে পাই সে টাকা পেতাম, সেগুলো যদি পেয়ে যাই তাহলে। হুম, হ্যাঁ, হ্যাঁ, দিস নি। না, জমা ছিল না। তুই বলে কবে নেবেন, কবে নেবেন? হিসাবে পরে দিয়ে দিস। তারপর তো বিয়ে হয়ে গেল। হ্যাঁ, 1200 না, ওটা ছিল দাঁড়া। তখন 750, 750 কত হয়? কত তখন ছিল এক্সাম ফি? তুই যে সময় তখন তো 750 করেছিল। কিন্তু এক্সাম তুই যবে দিয়েছিলিস তখন তো হ্যাঁ, এক্সাম আমার যত না, না, 750 নয়। তুই কয়টা সাবজেক্টে দিয়েছিলি? 3টে সাবজেক্টের। আমার 3টে। হ্যাঁ, হ্যাঁ, এবার 500 টাকা করেছিল। তারপর তো 700 হয়েছে। 500 করে 1500, 100, 1600, 1650 বলেছিলাম। হ্যাঁ, এবার মনে পড়েছে। ঠিক আছে, কিছু মনে করিস না। বললাম বাধ্য হয়ে, কোনোদিন বলি না। হ্যাঁ, হ্যাঁ, নিয়ে নি। হ্যাঁ, হ্যাঁ, গুগল পে। এটা 734 যেটা, এটা গুগল পে। এত নতুন নাম্বারটা দিস, যোগাযোগ করা হয় না। তুই ভালো আছিস তো? চলছে মোটামুটি। সে বলবো আমি পরে। আরে ও কারো মানে আমারই সে অফিস, মানে অফিস নয়, মানে ছোটবেলার বন্ধু। উম, হুম, হ্যাঁ, ওটা ওর হসপিটালাইজ হয়েছে। টাকা মানে ব্লাড চেঞ্জ করতে হবে। মানে ব্লাড পলিউটেড হয়ে গেছে, ব্লাড চেঞ্জ করতে হবে সেই কারণে। মানে দিয়ে দেবে, ওর আটকে গেছে। হ্যাঁ, সেপ্টোসেমিয়া, সেপ্টোসেমিয়া। হ্যাঁ, হ্যাঁ, হয়েছে। না, যোগাযোগ হয়েছে কি, আমাকে রক্ত দিতে হবে। আমার শরীর থেকে বেরোবে 2 বোতল। ও পজিটিভ। হ্যাঁ, পাওয়া যাবে কিন্তু সে ইসে হতে হবে। মানে কি বলে হচ্ছে, ডোনার এমনি মাল্টি যেকোনো ইস্যু হবে না। ওই বলা হয় না, সিঙ্গেল ডোনার, সিঙ্গেল ডোনার, সিঙ্গেল ডোনার। আমি রাতে কথা বলি, তুই নাম্বারটা আমি আসলে ক্লাস করাচ্ছি তো। ঠিক আছে, ঠিক আছে, আমি পরে কথা বলবো। হ্যাঁ, হুম। নাম্বারটা পাঠাস, আমি যোগাযোগ করতে পারি না। হুম। ছবি চেঞ্জ হচ্ছে না, কি হলো মেসেজ? হ্যাঁ, সেটা। ছবি ডিপি চেঞ্জ করলি, আমি কি হলো মেসেজ দেখলো না?
সেটাই। হুম। আ ওকে, ওকে। আ ঠিক আছে, ঠিক আছে। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। 9038882273 আগে তুই পাঠানো ৯টার সময় পাঠাস, মানে হয়তো ৳২ পাঠালি। পেয়ে গেলে আমি ইয়েস করলাম তাহলে ঠিক আছে? একবারে ধুম করে পাঠাতে যাস না। হুম, ঠিক আছে। হ্যালো। সো দিস ইজ দেখো প্যারাগ্রাফ যেটা আমি দেখালাম এই যে এখানে যে প্রত্যেকটা প্যারাগ্রাফ হচ্ছে আমার ডিসপ্লে ব্লক। কিন্তু যদি আমি হাইপার লিঙ্ক দেখি, যদি এ লিঙ্কে করি, তো এ লিঙ্ক মানে অ্যাঙ্কার লিঙ্ক। এর ডিসপ্লে প্রপার্টি বাই ডিফল্ট আমার ইনলাইন থাকে। সো লেটস সি কিভাবে দেখব। সো আমি ডিসপ্লেতে গেলাম, ডিসপ্লে ডিসপ্লে সিডি, and now you can see দেখো এখানে কি শো করছে ইনলাইন। দেখতে পাচ্ছ সবাই? হ্যালো। হ্যাঁ, দেখতে পাচ্ছি। বাই ডিফল্ট অ্যাঙ্কার লিঙ্ক বা নর্মাল টেক্সটগুলোর ডিসপ্লে আমার ইনলাইন থাকে যদি আমি প্যারাগ্রাফ টেক্সট না করি। সো আমি স্ক্রিনশট পাঠাচ্ছি তোমাদের। আচ্ছা, ডিসপ্লে প্রপার্টি আরও ইনফরমেশন আমি পাঠাই। ডিসপ্লে ব্লক ডিসপ্লে ব্লক সময় দেওয়ার জন্য পাওয়া গেলে কিন্তু দিতে সুবিধা হবে। দেখছি এই ওয়েবসাইটটা তোমরা দেখতে পারো। ডিসপ্লে সেটআপে এলিমেন্ট ট্রিটেড অ্যাজ এ ব্লক ফর ইনলাইন এলিমেন্ট। ওকে। সো সিনট্যাক্স বিভিন্ন রকম আছে। সো আউটলাইন ইনলাইন ব্লক element generator block element box generating line break both before after element when in its normal form. This is the block definition. ঠিক আছে? সো এটাও লিখে দিচ্ছি। তো তোমরা এগুলো কিন্তু খাতায় বা কোনো ইসেতে নোট করে নিবে। সো definition def block. So the definitions যদি block element definition কাকে বলে সেটা। সো অ্যাঙ্কার লিঙ্ক মানে এ লিঙ্ক বা আমি যদি আমার নরমাল টেক্সট দেখি যখন আই এম বলি, তো এই টেক্সটের যদি আমি স্টাইল দেখি, তো কম্পিউট, সো টাইমস রোমান লোকাল দেওয়া আছে, বাট বাই ডিফল্ট আমি যদি বডির রেসপেক্টে দেখি, হ্যাঁ, দেখো আমার ডিসপ্লে একটা ব্লক হিসাবে দেখাবে কিন্তু নর্মাল টেক্সট ইটসেলফ আর আমার ইনলাইন থাকে। ইভেন আমি যদি অন্য কোনো ট্যাগ, যেমন এই ট্যাগ দেখালাম, স্প্যান ট্যাগটাকে যদি ক্লিক করি, ওর স্টাইল শিটটা তুমি যদি সিএসএসটা দেখো স্প্যানের রেসপেক্টে, তো স্প্যানে দেখো আমার কোনো প্রপার্টি নেই। বাট আমি যদি ডিসপ্লেটা দেখি, সো এ বি সি ডি, ডিসপ্লে দেখো কি দেখাচ্ছে, স্প্যান ট্যাগ, এটা দেখাচ্ছে আমার ইনলাইন। সো কিছু কিছু ট্যাগ বাই ডিফল্ট ইনলাইন থাকে, কিছু কিছু ট্যাগ বাই ডিফল্ট আমার ব্লক থাকে। এবার কখন কোনটাকে ইউজ করব সেই কনসেপ্টটা আমার জানতে হবে। তো
এছাড়াও আমি কয়েকটা এলিমেন্ট এখানে স্পেসিফাই করেছি। ডিপ, ঠিক আছে? ডিপ মানে হচ্ছে ডিভিশন, ডিপ সিলেক্টর হচ্ছে ইউজার ডিফাইন। যে কটা ডিপ তুমি দেখবে তাদের বাই ডিফল্ট ডিসপ্লে প্রপার্টি দেখে ব্ল্যাক। যে কোনো ডিপের ক্ষেত্রে আমার ডিসপ্লে প্রপার্টি ব্লক থাকে, সেজন্য প্রত্যেকটা এক লাইনে আসেনি, প্রত্যেকটা ডিফারেন্ট লাইন জেনারেট করেছে। ঠিক আছে, বুঝতে পারলাম? হ্যালো। ইনলাইন মানে একটা লাইনে ফ্লো হবে, ঠিক আছে? সো জাস্ট লাইক আমার অ্যাঙ্কার লিঙ্ক, দেখো অ্যাঙ্কার লিঙ্কে করেছি, এবং অ্যাঙ্কার লিঙ্কের ক্ষেত্রে আমি কমপ্লিট করছি এবং ডিসপ্লে শো করছি। এক লাইনে ফ্লো হবে মানে আমার টেক্সটটা নর্মাল ফ্লোতে যাবে এবং আগে পরে কোনো নিউ লাইন জেনারেট করবে। সো লেটস সি, আমি ডিসপ্লে দেখাই, কার্সার এবিসিডি ডিসপ্লে, দেখো প্রিন্ট স্ক্রিন করে পাঠাই। এটা হচ্ছে আমার অ্যাঙ্কার লিঙ্ক। একটা লাইনে ফ্লো হবে মানে সমস্ত টেক্সট এক লাইনে আসবে। তো হোয়াট ইজ ইনলাইন? সো লেটস সি আমার ইনলাইন ব্যাপারটা কি। তো ইনলাইন ব্লক, inline. So now what is inline? An element with display property set as a inline will not start on new line, and it take up the remaining or available string width. It just take up the space such as element would normally take. ঠিক আছে? সো এটা হচ্ছে ইনলাইন। সো ইনলাইনের ক্ষেত্রে আমার এবার কনসেপ্ট আছে। সো ইনলাইন জিনিসটা কি? এলিমেন্ট জেনারেট ওয়ান অর মোর inline element box that do not generate line break before or after themselves. A normal flow of the next element will be same line if there is a space. মানে বাই ডিফল্ট আমি যখন ইনলাইন করব, সো দুটো এলিমেন্ট পাশাপাশি আসবে। লেটস সি, যেমন এক্সাম্পল, আমার এখানে এক্সাম্পল যেমন আমি ডিভিশন স্প্যান করেছি, ঠিক আছে? এখানে আমি আবার অ্যাঙ্কার লিঙ্ক করছি, ঠিক আছে? এ লিঙ্ক করছি। সো এ লিঙ্ক অ্যান্ড হ্যাশ দিয়ে আমি করলাম বাটন, জাস্ট এরকম ভাবে লিখি। নাও ইউ ক্যান সে দ্য ডিফারেন্স। আমি একটা বাটন জেনারেট করেছি এবং আমি যখন দেখবে, দেখো উইয়ার স্প্যান ট্যাগ, আর এখানে দেখো বাটন বলেছি। সো বাটনে কি লিখছি আমি? ক্লিক হিয়ার লিখলাম, ক্লিক হিয়ার, হিয়ার ইউজিং ইনলাইন। ওকে, সো নাও দেখো উইয়ার স্প্যান ট্যাগ সব কটা একসাথে চলে এসেছে। ইউ ক্যান সি ক্লিক হিয়ার, ঠিক আছে? দেন আমার স্প্যান, এই টেক্সটটা বাই ডিফল্ট ইনলাইন, দেখো প্রত্যেকটা এক লাইনে এসেছে। বুঝতে পারছি? হ্যালো। এটাও ইনলাইন আছে, এটাও আছে, এটাও ইনলাইন আছে। ইউ ক্যান সি সবকটা ইনলাইনে আছে। অল অফ দেম ইজ ইনলাইন। আমি যদি সবকটাকে টেক্সট করি কন্ট্রোল করে, দেখো প্রত্যেকটা এক লাইনে আছে। বোঝাতে পারলাম জিনিসটা? হ্যালো, ক্লিয়ার হলো? হ্যালো। ইনলাইন, হ্যাঁ ইনলাইন। ওই যে এই নিয়ার স্প্যান, এটা আগের লাইনে আসলো না কেন? আগের লাইনে মানে বুঝতে পারলাম না। ওই যে ক্লিক হিয়ারের পরে আসলো না যে স্প্যান ট্যাগটা? এই তো স্প্যান ট্যাগ, উইয়ার স্প্যান ট্যাগ, তারপরের লাইনে আছে আমার ক্লিক হিয়ার, তারপরে সেটা আছে বটন। এই তিনটে লাইন, ঠিক আছে? এই তিনটে লাইন কোড লিখেছি। না, এটা এটা বুঝেছি। হুম, না, বলছি যে স্প্যান ট্যাগটা ইনলাইন তো, তো এটা ডাইরেক্টলি উই আর স্প্যান ট্যাগ, এটা ক্লিক হিয়ারের পরে আসেনি যে, মানে ওরকমও তো আসতে পারতো। আমি মানেটা বুঝলাম না। উইয়ার দ্য স্প্যান ট্যাগ ক্লিক হিয়ার ইউজিং ইনলাইন, আমার এই স্প্যানের ভিতরে যে কন্টেন্টটা আছে আর ক্লিক হিয়ার ইউজিং ইনলাইন, তো ফার্স্ট যেটা লেখা আছে সেটা আসবে, তারপরের লাইনে এটা আসবে, তারপরে বাটনটা আসবে, পরপর আসবে তো। মানে এটা বুঝেছি, এটা বুঝেছি। হ্যাঁ, তাহলে আমি মানেটা বুঝতে পারলাম। হ্যাঁ, এই ওই যে ক্লিক হিয়ার হ্যাঁ, তো, এটা হ্যাঁ। কার মধ্যে কল করা হয়েছে? এটা প্যারাগ্রাফের মধ্যে কল করা আছে। প্যারাগ্রাফে বাই ও ডিফল্ট আচ্ছা আচ্ছা। ব্লক থাকে, তারপরে হ্যাঁ, যেহেতু স্প্যান সেটা। হ্যাঁ, হ্যাঁ। সবাই বুঝতে পারছো এবার? হ্যালো, সবাই বুঝতে পারছো তো জিনিসটা? So, আমি হ্যাঁ স্যার। বুঝেছি। এটা ইনলাইন মানে হচ্ছে একটা লাইনে ফ্লো হবে। স্ক্রিন করে এটা পাঠাতে হবে।
ঠিক আছে, এই মানে হচ্ছে এটা। সো ডেফিনেশন, আচ্ছা আগে এটা তুলে দিই। An element display inline space. So this is my CS. Display inline concept clear হলো, এবং this is the technical definitions. So what is inline, এটা হচ্ছে টেকনিক্যাল। সো যদি ভাই সেটা আসে টেকনিক্যাল ডেফিনিশন এভাবে দিতে হবে। সো কন্ট্রোল পি, inline definition. Okay, now what is the difference between inline and block, এটা তো একটা বললাম, এবার এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, ঠিক আছে। লেটস সি, আমি একটা এক্সাম্পল করি। ইন কেস অফ আওয়ার এক্সাম্পল দিস ইজ প্যারাগ্রাফ, ঠিক আছে। এক মিনিট হোল্ড করো তো। দিস ইজ প্যারাগ্রাফ, ওকে। তো এই প্যারাগ্রাফের রেসপেক্টে আমি কি করছি, আমি একটা এলিমেন্ট ক্লাস এলিমেন্ট করছি, ঠিক আছে। বাই ডিফল্ট আমি এখানে স্প্যান লিখলাম, ঠিক আছে, স্প্যান ট্যাগকে কল করলাম, ওকে। স্প্যান ট্যাগ এর মধ্যে লিখলাম বক্স মডেল বলে একটা টেক্সট লিখলাম, ওকে। নাও হোয়াট উইল বি হ্যাপেন, আমি দেখো আমার বক্স মডেল বলে এখানে কিছু লেখা আছে, ঠিক আছে। অ্যান্ড দেন আমি কি করেছি, এই বক্স মডেলের উপর স্পেস দিচ্ছি, এই বক্সের একটা ক্লাস ডিফাইন করছি, সে নাম দিলাম ক্লাস। তো এই ক্লাসের নাম দিচ্ছি সাপোজ এফ ডবল ফুল দিব, হয়তো দিলাম স্যাম, স্যাম বলে ক্লাস বানাবো, ঠিক আছে। নাও রাইট নাও আমি যদি দেখি প্রপার্টি রিফ্রেশ করি, সো দিস ইজ মাই প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটা যদি আমি দেখি, দিস ইজ ফার্স্ট প্যারাগ্রাফ, দেন আমি সেকেন্ড প্যারাগ্রাফ করলাম, এবং দেখো এই প্রপার্টি যদি আমি কম্পিউট করি, তো ওর ডিসপ্লে প্রপার্টি কিন্তু স্টিল আমার ইনলাইন দেখাবে। যদি ডিসপ্লে দেখি, সো রাইট নাও ডিসপ্লে, ওয়ার ইজ ডিসপ্লে, দেখো ইনলাইন, ইনলাইন। এইবার ইনলাইনের সুবিধে আর কি, মানে কি কি ব্লকের কি সুবিধা, ইনলাইনে কি সুবিধা। তো আমি স্প্যান ক্লাস করেছি, তো আমি প্যাডিং মার্জিং করেছিলাম। সো ক্লাস ফাইলে আমি বাই ডিফল্ট স্যাম লিখে এর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ওকে। সো ব্যাকগ্রাউন্ড কালার, সো গ্রিন আমি কিছু কালার দিচ্ছি, সো ইয়েলো, দিস ইজ মাই ব্যাকগ্রাউন্ড কালার, ওকে। সো হোয়াট উইল বি আউটপুট, আমার দেখো আউটপুটটা এই ট্যাগ পর্যন্ত আসছে, ট্যাগ বক্স মডেল, আমার একসঙ্গে স্প্যানটা শেষ হয়েছে, তারপর এখান থেকে টেক্সটটা শুরু হয়েছে। এবার বাই ডিফল্ট বা আমার ইনলাইন এলিমেন্টের কি সুবিধে অসুবিধে। সো লেটস সি, আমি প্যাডিং শিখেছিলাম, সো প্যাডিং করলাম 20 px। না হোয়াট উইল বি হ্যাপেন, এই আমি প্যাডিং করব, সো প্যাডিংটা কিন্তু কাজ করছে, ঠিক আছে। প্যাডিংটা আমার দেখো কাজ করছে,
বোথ সাইডে, যেহেতু আমার এলিমেন্টটা আমার ব্লক এলিমেন্ট আছে, মানে প্যারাগ্রাফের ভিতরে করছি, শুধুমাত্র প্যাডিংটা কাজ করছে আমার, দেখো উপর থেকে নেমেছে, কিন্তু সাইডে দেখো 20 px 20 px সব নেমেছে, ঠিক আছে। বাট আমি যদি এটাকে প্যাডিং না করে মার্জিন করি, দেখো মার্জিন করলে কি উপর নিচে কোনো গ্যাপ হচ্ছে? দেখো বাঁ দিকে আর ডান দিকে পাচ্ছি, আমি স্প্যানটাকে টেক করছি, তোমরা একটু দেখো, মার্জিন সব জায়গায় 20 দিয়েছে, কিন্তু উপর নিচ কি স্পেস বেড়েছে? দেখতে পাচ্ছ? হ্যালো? না বাড়েনি। শুধু আমার ইনলাইন যদি আমি করি, আমার শুধুমাত্র লেফট অ্যান্ড রাইট মার্জিনটা অ্যাপ্লাই হবে, বাট টপ অ্যান্ড বটম মার্জিন কিন্তু আমার কাজ করবে না। যদি আমার কোনো এলিমেন্ট ইনলাইন থাকে, it will be allow only left and right margin, ঠিক আছে। সো ফার্স্ট থিং কি, তো আমি একটু লিখতে পারি, ফার্স্ট ইনলাইনের ক্ষেত্রে কি হচ্ছে, ইনলাইন ইনলাইন ডেফিনেশন যেটা আমি লিখেছিলাম, this is inline, copy, and this is the definition, okay, dot, now display, an element takes place inline, copy, এটা নোটটা পাঠিয়ে দেবো। অ্যান্ড কি কি প্রপার্টি হচ্ছে, সেকেন্ড rules, inline and support only left and right margin due to mm, due to the normal flow, যেহেতু এটা নর্মাল ফ্লো হয়, সেহেতু আমার ইনলাইন শুধুমাত্র অনলি সাপোর্ট অনলি লেফট অ্যান্ড রাইট মার্জিন, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এগুলো বেসিক কনসেপ্ট, ঠিক আছে। নেক্সট পয়েন্ট কি, নেক্সট পয়েন্ট, সো লেটস সে আমি প্যাডিং দিচ্ছি, ওকে। সো লেটস সে আমি যদি প্যাডিং লিখি, সো প্যাডিং আমি লিখলাম 10 px, ওকে। সো যেই প্যাডিং দেবো, তাহলে আমি কি হবে আউটপুটটা দেখি, দেখো প্যাডিং কিন্তু বোথ সাইডে সাপোর্ট করছে, কিন্তু ওভারল্যাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্যাডিং প্রপারলি আমার নিশ্চয় হচ্ছে না। আমি যদি দেখি প্যাডিংটা, আমার যদি প্রপার্টি দেখি, ও কিন্তু প্যাডিং সাপোর্ট করছে, বাট আমার এক্সিস্টিং টেক্সটকে ওভারল্যাপ করে দিচ্ছে। সো মানে নর্মাল ফ্লোটাকে ইনলাইন ক্যান সাপোর্ট প্যাডিং প্যাডিং property, but it violate normal flow to explore as a result x will equal overwrite, overwrite মানে ওভাররাইড না, ওভারফ্লো হয়ে যাবে, মানে একটার উপর একটা উঠে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ইনলাইনের কনসেপ্ট, ঠিক আছে। বোঝাতে পারলাম সবাই? হ্যালো? স্ক্রিন ইনলাইনের কনসেপ্টটা ক্লিয়ার হলো সবার? হ্যালো? মানে আমি যদি ইনলাইন করি, তাহলে এই প্রবলেমগুলো অ্যারাইজ হবে, ঠিক আছে। This is the first one. See, and this is the যেটা আমি, okay,
বোঝাতে পারলাম জিনিসটা? সবাই বুঝতে পেরেছো? হ্যালো, সায়ন্তনী বুঝতে পেরেছো? আর ইন্দ্রাণী? স্যার আরেকবার একটুখানি দেখাবেন? হুম, লেটস সি। একটু হোল্ড করো, 1 সেকেন্ড হোল্ড করো, 1 সেকেন্ড। ইনলাইন মানে কি আমি আরেকটু বোঝাচ্ছি। সাপোজ তোর ক্লাস, আগে ছোটবেলায় কি হতো, আমরা প্রেয়ার হতো যখন একটা লাইন মেনটেন করে করতে হতো, তাই তো? সো এক লাইনে ফ্লো হবে। এবার কেউ যদি আগে পরে হয়, লাইনটা ডিস্টার্ব হয়ে যাবে, তাই না? মানে একটা লাইন দেওয়া হয়েছে, সবাই একটা সিকোয়েন্স মেনটেন, যেমন প্যারেড করা, ঠিক আছে? প্যারেটে যদি একজন মাঝখানে আগে পরে চলে আসে, তাহলে আমার কি সিকোয়েন্সটা লুকিং অড লাগবে, তাই না? হ্যালো। হ্যাঁ স্যার। তো ইনলাইন মানে শুধুমাত্র আমার এইবার প্যারেটে দেখবে যখন সিকোয়েন্সে লাইন দেয়, দেখবে আগে পরে কেউ আসেনি, কিন্তু পাশাপাশি স্পেসটা কম বেশি যাই হোক কেন আমার কিন্তু চোখে লাগে না, তাই তো? তো সেরকমই ভাবে ভাবো যে ইনলাইন মানে পাশাপাশি থাকবে, নিজেদের মধ্যে পাশাপাশি গ্যাপটা, সে আগে পরে গ্যাপটা বাড়বে, কিন্তু উপর নিচে কেউ আগে পরে আসবে না। সেজন্য এটা ইনলাইন। সো দ্যাটস ওয়াই ইনলাইন ক্যান সাপোর্ট লেফট রাইট মার্জিন। এবার প্যাডিং বলতে আমার প্যাডিং যদি আগে পরে যদি কোনো কভার কোনো বক্স মনে গায়ে লাগিয়ে যদি চলে, তো ডিজাইনটা অকওয়ার্ড লাগবে। সো ইনলাইন সাধারণত আমরা উম, তখনই করি যখন আমার একটা কমপ্লিট সবকটা এলিমেন্টের মধ্যে সেম ফ্লো হবে, তখন আমি ইনলাইনটা করব। এবং এখানে যেটা আমি দেখিয়েছি ইনলাইনে, তো এখানে কি হয়েছে, যখনই আমি প্যাডিংটা প্যাডিং দিচ্ছি, দেখো জায়গা ছেড়ে একটু প্যাডিং হয়েছে, কিন্তু আমার এই নর্মাল ফ্লোটাকে কিন্তু ভায়োলেট করছে। দেখো একটার উপরে একটা ওভারল্যাপ হয়ে গেছে, উপরেরটা দেখো লেখাটা ওর উপর চেপে গেছে, দেখেছো? তো এই কারণে ইনলাইন প্যাডিং প্রপারলি সাপোর্ট করে না। দেখো নিয়েছে প্যারাগ্রাফ, যেমন ওভারফ্লোটা হয়েছে, ঠিক আছে? একটার উপরে একটা ওভারফ্লো হয়ে গেছে, ঠিক আছে? যদি আমি মার্জিন করি, শুধু মার্জিনটাকে সাপোর্ট করবে লেফট রাইট, কিন্তু প্যাডিং প্রপারলি সাপোর্ট করবে না, করলে সেটা ওভারল্যাপ হয়ে যাবে, মানে একটার গায়ের উপর একটা চলে আসবে। দেখো এখানে টেক্সটের ডলারের উপর এই প্যাডিংটা পড়ে গেছে, ঠিক আছে? এবার এটাকে যদি ব্যাক পিছিয়ে দিই, তখন এটার উপর এটা ওভারল্যাপ হয়ে যাবে, সো প্রপারলি আসে না, ঠিক আছে? সেজন্য ইনলাইনে আমরা প্যাডিং বা ব্লক সে মার্জিন দিই, কিন্তু প্যাডিংটা ইউজ করি না। বলতে পারলাম? হ্যালো। হ্যাঁ স্যার, বুঝেছি বুঝেছি। ঠিক আছে? এইবার বাকিরা সবাই বুঝতে পেরেছ? এবার ব্লক এলিমেন্টের সুবিধাটা কি? যদি আমরা এটাকে ব্লক করতাম তাহলে কি হতো? সো বাই ডিফল্ট আমি যদি এর ডিসপ্লে আমি করলাম ইনলাইন, সো ইট উইল বি নো এফেক্ট, কোনো এফেক্ট করছে। যেই আমি এটাকে ব্লক করলাম, তাহলে কি হবে দেখো, ব্লক ও কি করবে, একটা লাইন জেনারেট করবে। তো লেটস সি, যখনই আমি ব্লক করলাম, এবার কনসেপ্টটা ক্লিয়ার হলো ব্লকে? সবাই বুঝতে পেরেছো? হ্যালো। হ্যাঁ স্যার, বুঝেছি। দেখো যেই ব্লক করলাম, ও দেখো আমার আমি হয়তো মার্জিন মার্জিন কিছু দিলাম না, যেই প্যাডিং শুধুমাত্র দিলাম, ওকে? সো স্টপ। ফুললি ও ইন্টার স্পেসটাকে নেমে প্যাডিং এর জন্য, বা আমি প্যাডিং ফ্যাডিং সব সরিয়ে দিচ্ছি, নাথিং আই হ্যাভ টু ডু, জাস্ট অনলি display block. So it will be take a new line between before and after content. মানে বিফোরে এখানে একটা প্যারাগ্রাফ, মেন এটাও একটা প্যারাগ্রাফ, তার মাঝখানে ও গ্যাপ জেনারেট করবে। ক্লিয়ার হলো জিনিসটা? এবং এতে সুবিধে কি হচ্ছে, ডিসপ্লেতে আমার ডিসপ্লে ব্লক,
বিএলএসিকে ব্লক, ব্লকে কি হচ্ছে, তো ব্লকের ডেফিনেশন পাঠিয়ে দিই। দিস ইজ ব্লক এলিমেন্ট, paste and display block, and element property set as a black, you can specify width fine, ঠিক আছে, and control V, and block element and support on uh, support margin and padding, and support margin and padding। তো মানে সমস্ত ফিচার্স ব্লক, ব্লক এলিমেন্ট, ব্লক প্রপার্টি, প্রপার্টি support all the features, all the features of margin and padding property, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার ব্লকের ডেফিনিশন। আমি স্ক্রিনশটটা পাঠাই। সো দিস ইজ ব্লক। সো আমি দেখাই, কন্ট্রোল জেড, মার্জিন প্যাডিং 10 px করে দিই। ওকে, 10 করে বাড়ানো। দিস ইজ দ্য আউটপুট। বোঝাতে পারলাম? প্রিয়া, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝেছি। So okay, and now copy, ঠিক আছে। না, আমি যদি ব্লক লাইক এলিমেন্ট ইনলাইনে করতে চাই তাহলে কি হতে পারে? সো এটা আমি শিখলাম ডিসপ্লে ইনলাইন, ও আরেকটা প্রপার্টি আছে। সো ডিসপ্লে 6 নম্বর হচ্ছে নান। নান মানে কিছু দেখাবো, ঠিক আছে। Now what is inline block? So it means এটা ব্লক এলিমেন্টের মতন কাজ করবে, কিন্তু ব্লকের যেটা প্রপার্টি, যে লাইন জেনারেট করবে, লাইন জেনারেট করবে না, এক লাইনে থাকবে, বাট ইনলাইন ব্লক। লেটস সি আমি এই এক্সাম্পলটাকে যদি আমি ইনলাইন ব্লক করি তাহলে কি হবে। সো ফার্স্ট অল আমি এটাকে সরিয়ে দিচ্ছি, যেটা নর্মাল ফ্লো ছিল, এবং দিস ইজ দ্য আউটপুট, এটা ছিল। নাও আমি এটাকে কি করলাম, সুবিধে দেখো ইনলাইন ব্লক কি কাজ করে। আমি এই ব্লকের জায়গা, আমি যদি আমি ইনলাইন লিখি, শুধু ইনলাইন লিখি, আচ্ছা আমি মার্জিনটা দিই, ঠিক আছে, প্যাডিংটা সরিয়ে দিচ্ছি। জাস্ট এটা ছিল আমার ইনলাইনে, কারণ প্যাডিং প্রপারলি কাজ করে না, মার্জিন কাজ করে। সো লেটস সি, এটা আমার প্রপার্টি ছিল ব্লক এলিমেন্টের মার্জিন। আর যদি আমার ইনলাইন থাকে, তখন আমার এইভাবে কাজ করে। শুধুমাত্র আমার প্যাডিংটা কাজ করে, প্যাডিংটা বাড়িয়ে দিই, মার্জিনটা বাড়িয়ে দিই, সরি 30 করে দিচ্ছি। 30 মানে ও এই স্পেসটাকে মেনটেন করবে। দেখো এই 30 কিন্তু কাজ করছে। ওকে, সো দিস ইজ দ্য ইনলাইন। সো আমি চাইছি ব্লক প্রপার্টি হিসাবেই কাজ করবে, তো আমি কি করলাম, ইনলাইন and then block। যেই ইনলাইন ব্লক করবে, it will treated as a block, but it will be কি করবে, ফ্লো অ্যাজ এ ইনলাইন এলিমেন্ট, ব্লক হিসাবে থাকবে, কিন্তু আমার নিউ লাইন জেনারেট হবে। সো নাও ইউ ক্যান সি, দেখো গ্যাপ দুইজনের মধ্যে হলো, কিন্তু একটা লাইনে আছে, দেখতে পেরেছো? ইউ ক্যান সি। এবার আমি যদি ক্লিক করি, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। বুঝতে পারলাম? হ্যালো, ইনলাইন ব্লক করলে ও কি করবে,
ইনলাইনের মতনই আচরণ করবে অ্যাজ এ ব্লক এলিমেন্টে, যেখানে আমার মার্জিন, প্যাডিং, স্পেস দেখো দুটোর মধ্যে গ্যাপ জেনারেট হয়েছে 30 px করে। ঠিক আছে, বুঝতে পারলাম জিনিসটা, ইনলাইন ব্লক। হ্যালো, হ্যাঁ। ঠিক আছে। আমি এবার কোডগুলো আমি প্রত্যেকটা পাঠাবো। ইনলাইন ব্লক, ঠিক আছে। Okay? Now, আমি ইনলাইন ব্লক ব্যাপারটা কি, so inside flex inline block. And the element generate block element box, it will be flow surrounding the contact as if they were single inline block. They are much like replaced by element what. ঠিক আছে, ইনলাইন ব্লক মানে হচ্ছে এখানে ঠিকভাবে লেখা নেই, সো লেটস সি এখানে ইনলাইন ব্লক করতে কি বোঝাচ্ছে। Apart from block and inline display, there are also inline block. An element you assign display inline block is the inline by presentation, but it added the advantage to you able apply the width, height, margin, padding সমস্ত। আর এটা কি ব্লক এলিমেন্টের মতন কাজ করবে, বাট নট জেনারেট এনি নিউ লাইন। ঠিক আছে, সো দিস ইজ দ্য, ঠিক আছে। ডিসপ্লে যে ইনলাইন থাকবে, বাট আমার ব্লক এলিমেন্ট প্রপার্টিটাকে সাপোর্ট করবে। নাও ইফ আই গোয়িং টু গিভ ইন প্যাডিং, সাপোজ আমি 20 px করলাম, অ্যান্ড দেন আমি প্যাডিং করলাম 10 px, প্যাডিং 10 px। ওকে, সো হোয়াট উইল বি রেজাল্ট, দেখো ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার হলো, সব কটা সাপোর্ট করবে। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে ইনলাইন ব্লক, যদি আমার ইনলাইন ব্লক হয়। আর আমার তার জন্য আমি সিএসএসটা কিসের উপর করেছি, আমি এই ডিটেলসের উপর ক্লিক হিয়ারের উপর করেছি। ঠিক আছে, ইনলাইন ব্লক। আচ্ছা, কোথায় করলাম, দিস ইজ দ্য প্যারাগ্রাফ। মেইন যে এলিমেন্টটা ছিল এটা, ঠিক আছে। অ্যান্ড আমি একটা একটা করে দেখাই। সো আমি যদি ইনলাইন করি, তাহলে আমার কি কি সাপোর্ট করবে ইনলাইনের ক্ষেত্রে, আমার এটা হবে আসবে, ইনলাইন হলে এরকম আসবে। সো যদি এটা ইনলাইন হয়, এটা আমি পাঠিয়ে দিচ্ছি। ইনলাইন হলে আমার কি হবে, প্রপার্টিটা এরকম। আচ্ছা, জাস্ট পাঠাচ্ছি তোমাদেরকে। যদি আমার ইনলাইন হয় তাহলে কি হবে, ওকে। আর যদি আমি ব্লক করি তাহলে কি হবে, ক্লিয়ার হলো সবার কনসেপ্ট?
সবাই বুঝতে পেরেছো? ব্লক, ইনলাইন, ইনলাইন ব্লক। হ্যালো, হ্যাঁ, বুঝেছি। ঠিক আছে। আর একটা প্রপার্টি আছে ডিসপ্লে নাম। কেমন? এক্সাম্পল আমি একটা দেখাই। সো কিভাবে আমি ডিজাইন করব, লেটস সি আমি এখানে এই প্রথম টেক্সটটাকে নর্মাল টেক্সটে সরিয়ে দিলাম। আমি ক্লাস আর ডিপ সিলেক্টর করেছিলাম, তারপর ফুল আর নি বলে একটা সিলেক্টর করেছি, ঠিক আছে। তো এগুলো আপনি সরিয়ে দিচ্ছি, তাহলে আমার এখানে আমি দেখে দিই ব্লক এলিমেন্ট কোনগুলো সাপোর্ট করে। বাই ডিফল্ট আমি যদি ব্লকের রেসপেক্টে ভাবি, ব্লকের রেসপেক্টে কোনগুলো, মানে ব্লকের এক্সাম্পল ডিফল্ট ব্লক কোনগুলোকে সাপোর্ট করে, হেডিং 1 থেকে H6, ওকে, ঠিক আছে। দেন হচ্ছে টেবিল, যদি আমি দেখি টেবিল সাধারণত ব্লক এলিমেন্ট হিসাবে কাজ করে। প্যারাগ্রাফ, ই ট্যাগ, ইফ ট্যাগ, যদি আমি আইডি মানে হ্যাশ আইডি যেটা আমরা বলি আইডি সিলেক্টর, এগুলো হচ্ছে আমার বাই ডিফল্ট আমার ব্লক হিসাবে থাকে। ইনলাইন কোনগুলো থাকে, সো ইনলাইন হচ্ছে নর্মাল টেক্সট, নর্মাল বডি টেক্সট। যদি আমি কোনো প্যারাগ্রাফের মধ্যে না লিখি তাহলে নর্মাল বডি টেক্সট, ঠিক আছে। স্প্যান ট্যাগ, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাঙ্কার এ, অ্যাঙ্কার ট্যাগ, ঠিক আছে, এ ট্যাগ। দেন আইএমজি ইমেজ ট্যাগ, এটাও আমার এই হিসাবে থাকে ইনলাইন, ক্লিয়ার। ইভেন যদি আমি ক্লাস ডিফাইন করি, ডট ক্লাস হচ্ছে আমার বাই ডিফল্ট ইনলাইন হিসাবে থাকে, ক্লিয়ার। হ্যালো, অনেকগুলো ট্যাগ আছে, মানে নর্মালি যেই ট্যাগগুলো আমরা ইউজ করি সেগুলো সম্বন্ধে বলবো। এবার কিছুটা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তোমাদের? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট সবার? হ্যাঁ এবার আমি কিভাবে কাজ করব, আর একটা হচ্ছে আমি ডিসপ্লে নাম। সো হোয়াট ইজ ডিসপ্লে নাম, এটা চলো। সো লেটস সি আমি একটা এলিমেন্ট যেটা আমি করলাম এই লিঙ্কের, এটা স্যাপ, ঠিক আছে। এবং স্যামের আমি হয়তো ব্লক করেছি এবং প্যাডিং আমি দিয়ে দিলাম সাপোজ 20 px, ওকে। সো রাইট নাও আমি যদি আউটপুট দেখি, সো ইট লুক লাইক এরকম আসবে প্রিন্ট স্ক্রিন। তো এটা আমি প্রিন্ট স্ক্রিন করে লিখে পাঠাই। সো বিফোর ডিসপ্লে নান, নান মানে বিফোর ডিসপ্লে নান এটা আসবে। তো ডিসপ্লে নান, ওকে। সো বিফোর ডিসপ্লে নান এরকম আসবে। এবার যখনই আমি ডিসপ্লে আমি নান করব, সো হোয়াট উইল বি হ্যাপেন, সো আমার এলিমেন্টটাকে শো করবে। লেটস সি এক্সাম্পল। দেখো আমার শো করছে কি, দেখো স্প্যান ট্যাগটাকে সিলেক্ট করেছি, এগুলো দেখো স্প্যানে ক্লিক করে আছে, কিছু শো করছে কি, শো করছে কি, নান তা করলে শো মানে করছে না। করছে না, নান মানে দেখাবে না, ঠিক আছে। আফটার ডিসপ্লে নান ডট স্যাম্পলস, ডিসপ্লে নান ডট স্যাম্পলস, এর কনসেপ্ট চারটে প্রপার্টি দেখিয়ে দিলাম। এবার ইউটিলিটি কি, মানে কিভাবে কাজ করবে ডিসপ্লে ব্লক বা এলিমেন্ট, কিভাবে এই ডিসপ্লে প্রপার্টি দিয়ে আমি কি করি, আমার লেআউট ডিজাইন বা পেজের ডিজাইনগুলো করতে পারি। যেমন এক্সাম্পল, সিম্পল কনসেপ্ট দেখাই, আমি ডিসপ্লে এলিমেন্ট হিসাবে ইউজ করছি। সো লেটস সি আমি একটা নিজের মতন বানাচ্ছি ডিভ ডট, ঠিক আছে, আমি লিখলাম বক্স, বক্স বলে ক্লাস বানাচ্ছি। সো রাইট নাও আমি যদি আউটপুট শো করি, সো ইট উইল বি শোয়িং নাথিং। দেখো আমার এখানে ক্লাস কিছু শো করছে বাই ডিফল্ট, ঠিক আছে।
নাও আমি কিভাবে ব্লক এলিমেন্টকে ডিসপ্লে করছি, সো বক্স বলে আমি বানিয়েছি। এবার দেখো আমি বলেছি আর একটা জিনিস যে ডিসপ্লেতে কি করা যায় ব্লক এলিমেন্টে। সো ব্লক এলিমেন্টে আমি ব্লক এলিমেন্ট ক্যান ব্লক এলিমেন্ট কি সাপোর্ট করে, ক্যান সাপোর্ট কাস্টমাইজ উইথ অ্যান্ড হাইট। তার মানে আমার ব্লক এলিমেন্ট কাস্টমাইজ উইথ অ্যান্ড হাইট সাপোর্ট করে, ঠিক আছে। তো দেখাই আমি প্রিন্ট করছি। তো ফার্স্ট আমি কি করলাম, ডট বক্স, বক্সের চারিদিকে আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো বর্ডার 1px সলিড, সাপোজ আমি দিয়ে দিলাম ব্লু। রাইট নাও আমি যখন ব্লু করে রান করাবো, ইউ ক্যান সি একটা স্ট্রেট লাইন চলে আসছে, ঠিক আছে। সো দিস ইজ দ্য ডিফল্ট। সো ইনস্ট্যান্ট মানে আমি যেই বক্সকে ক্লিক করেছি এই বক্সে বাই ডিফল্ট প্যাডিং প্যাডিং কিছু নেই, ঠিক আছে। উইল শো অ্যাজ এ ডিফল্ট, ঠিক আছে। সো ডিফল্ট যে div width is 100% as a block property, and height is 2px as 2px as border height. তো এটা মানে কি, দেখো আমি ছবি অনুযায়ী যদি আমি ভাবি, আমার ছবি অনুযায়ী যদি আমি খেয়াল করি, আমি কিন্তু আমার বক্স প্রপার্টি 1px করেছি। বর্ডার মানে কি, উপরে নিচে বর্ডার হবে, তাই তো। ডান দিকে উপর নিচে চারিদিকে বর্ডার হয়। অ্যাজ পার যদি আমি h1 ভাবি, আমার আউটপুটটা যদি আমি h1 এর রেসপেক্টে ভাবি, সো লেটস সি h1। সো এখানে h1 এর ক্ষেত্রে কিন্তু 1px করে দেখো বর্ডার দেওয়া আছে, দেখতে পাচ্ছ তো স্ক্রিন সবাই 1px করে বোথ সাইডে দেওয়া আছে। এই 1px মানে কি, যেহেতু আমি এই ডিভের ক্ষেত্রে আমি কোনো বর্ডার দিইনি বক্সের ক্ষেত্রে, ফলে আমার হাইট হচ্ছে 2px অ্যাজ এ আমার উপর নিচ, আর কোনো উইথ হচ্ছে 100%। সো বক্স আমার এই যে ডিফল্ট উইথ সেটাকে কিন্তু আমি কন্ট্রোল করতে পারি কেমন, লেটস সে আমি লিখলাম উইথ, ঠিক আছে, দিলাম 400px, ওকে 400। সো হোয়াট উইল বি হ্যাপেন, দেখো 400 দিয়ে করলাম, আমার সাইজ ছোট হয়ে গেল, দেখো 400px। সো 400 নিচে স্ক্রিন দেখছো 400, অ্যান্ড দেন আমি কি করলাম, হাইট করে দিলাম, হাইট height আমি করলাম 250px, okay. So now you can define your design layout, ডিজাইন করছি। নাও তুমি দেখো তোমার একটা ইউজার ডিফাইন বক্স ক্রিয়েট করেছে, দেখো ক্লিয়ার, প্যাডিং নিয়ে এসে বর্ডার আছে, জাস্ট এই একটা বক্স। ক্লিয়ার হলো কনসেপ্টটা? হ্যালো, সবাই বুঝতে পারছো? হ্যালো, Yes, sir. ঠিক আছে। তার মানে আমি কাস্টমাইজ উইথ হাইট দিয়ে দিলাম। সো এই হচ্ছে বক্সে স্ক্রিন করে পাঠাই। উইথ হচ্ছে বলছি 400px and height 250px। আচ্ছা ক্লিয়ার হচ্ছে? এবার ডিজাইন করতে তোমাদের সুবিধা হবে, কনসেপ্টটা দিলাম উইথ 100 and height 250px। Now আমি যেহেতু ব্লক এলিমেন্ট, আমি ব্লক এলিমেন্টটাকে আমি প্যাডিং দিচ্ছি না, মার্জিন দিচ্ছি। এবার
এটা একটা ট্রিকি পার্ট দেখাচ্ছি। আমি মার্জিন লিখলাম, মার্জিন করলাম আমি 30 px। ওকে, সো হোয়াট উইল বি হ্যাপেন যদি মার্জিন 30 px দেখো, প্রত্যেকটা আমি বক্সের হিসেবে দেখো পুরো জায়গাটা নিয়ে হিসেবে করছি, দেখো 30 px। ওকে, সো প্রিন্ট স্ক্রিন margin 30 px। Okay, okay, নাও আমার এলিমেন্টটার পজিশন কোথায় আছে দেখো, আমার পজিশন বাঁদিকে, এটাকে সেন্ট্রালাইজ করব। সো আমরা সেন্টার ট্যাগ ইউজ করি, ঠিক আছে। তো আমি এরপর লিখছি ইউজিং মার্জিন অ্যাজ অটো ক্যান ক্যান অ্যালাইন দ্য আইটেম অ্যাজ সেন্টার, ঠিক আছে। সো ব্যাপারটা কি, আমি যদি এটাকে সেন্ট্রালাইজ করতে, আমরা আগে সেন্টার ট্যাগ ইউজ করতাম। সো রাদার দেন আমি মার্জিন 30 px করলাম, দেন আমি এখানে লিখে দিলাম অটো। এই অটো লিখবো, এইবার দেখো আমার এলিমেন্টটা পুরো মাঝখানে চলে এসেছে, দেখেছো? ক্যান সি সেন্ট্রালাইজড যে কোনো এলিমেন্টকে কি করে সেন্টার করতে পারবো। এবার কনসেপ্টটা ক্লিয়ার হলো জিনিসটা? হ্যালো, হ্যাঁ, ঠিক আছে। আমার মার্জিন অটো করলে ও অটোমেটিক স্পেস নিয়ে এটাকে সেন্ট্রালাইজ করবে, জাস্টিফাই করে সেন্ট্রালাইজ করবে। দিস ইজ দ্য, মানে এটাই হচ্ছে ট্রিকি পার্ট, কোনো এলিমেন্টকে কিভাবে আমি করবো। সো এলিমেন্ট মার্জিন 30 px অটো করছে অ্যালাইন দ্য এলিমেন্ট অ্যাজ সেন্টার। ক্লিয়ার হলো কনসেপ্ট সবার? হ্যালো, তার মানে কোনো এলিমেন্টকে আমি যদি মার্জিন ইস্যু করি, এবার আই ক্যান প্রোভাইড দ্য ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালার আমি দিচ্ছি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ আমি একজন ব্লু দিলাম। ওকে, নাও ইউ ক্যান সি আমি একটা এলিমেন্ট করলাম অ্যান্ড আমি এখন বর্ডার সরিয়ে দিলাম, বা বর্ডার আমি অন্য কালার দিচ্ছি। সো রেড করলাম, রেড কালার, ঠিক আছে। সো দিস ইজ মাই বর্ডার, ঠিক আছে। অ্যান্ড ব্লু কালারটাকে গাইড করে দিই, ওকে। ব্লু কালার, দিস ইজ মাই বডি শেপ। আর px ছিল, এখন 5 px বর্ডার টেক্স কমপ্লিট। একটা দেখো মার্জিন আছে, বর্ডার আছে, বাট উই হ্যাভ নট প্রোভাইড প্যাডিং। প্যাডিং জিনিসটা কি? সো আমি বক্সের ভিতরে আমি যদি কিছু লিখি, সে লিখলাম হ্যালো, নর্মাল টেক্সট, ওকে। সো হ্যালো উইল বি স্টার্টেড ফ্রম হিয়ার, ঠিক আছে। সো সিম্পলি স্ক্রিন, ওকে। আচ্ছা, using padding. So using padding. Okay. So before using padding, so now আমি padding use করছি। So right now আমার টেক্সটের ডিজাইনটা এতটুকু হচ্ছে। সো এটা হচ্ছে বিফোর ইউজিং প্যাডিং আমার সিএসএস ফাইলটা এরকম হবে, এটা ছিল আমার কন্টেন্টটা, ঠিক আছে। আর আমি যে এলিমেন্টের জন্য করেছি সেটা হচ্ছে এটা, জাস্ট
এই লেখাটা লিখেছি। ঠিক আছে? নাও আমি প্যাডিং অ্যাড করছি। ওকে, যেই মাত্র আমি প্যাডিং ইউজ করবো, সো প্যাডিং সাপোজ আমি লিখলাম 25 px ওভারঅল। So যেই 25 px করলাম, now you can see the text alignment. দেখো, আমি যদি টেক্সটকে ক্লিক করি, শুধুমাত্র টেক্সট, এটা এটা হচ্ছে প্যাডিং, ঠিক আছে, এটা বর্ডার, এটা হচ্ছে মার্জিন, আর এটা হচ্ছে টেক্সট। অ্যান্ড দেখো, আচ্ছা আমি কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, কালারটা সবুজ কখন, ওকে, সো this, okay, now this is the text. এবার এটাকে বলছি কমপ্লিট বক্স মডেল, যে এই স্পেস, মার্জিন, প্যাডিং, বর্ডার সমস্ত কিছু, এবং বর্ডারটাকে আমি বাড়িয়ে দিচ্ছি, তাহলে একটা প্রপার ডিজাইন হবে। 5px আছে, আমি 25px বর্ডার দিচ্ছি, দিতেই পারে। সো নাও ইটস লুক লাইক কমপ্লিট ডিজাইন একটা বক্সের। ঠিক আছে, দেখো প্যাডিং, প্যাডিং, বর্ডার এসে, সো দিস ইজ প্রপার ডিজাইন। ঠিক আছে, So, আমি ক্লিয়ার হলো কনসেপ্ট, কিভাবে বক্স লাইক ডিজাইন, লেআউট ডিজাইন করা যায়। হ্যালো, স্যার। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? and this is the মানে ওভারঅল কোড। ঠিক আছে, এবং আমি যা আমি এবার ডেকোরেট করতে পারি যেমন খুশি। দেখো, তো এটা হচ্ছে আমার বক্স মডেল, কিভাবে ক্লাস ফাইলটাকে কাস্টমাইজ করতে পারি। ইভেন এই ক্লাসের সুবিধাটা কি, আমি এই বক্স করেছি, তো দেখো তুমি যদি এখানে এই প্যারাগ্রাফটার মধ্যে যদি আমি ক্লাস অ্যাড করি, দেখো ক্লাস আমি লিখলাম বক্স, সো ইট উইল বি রিফ্লেক্টেড। এই বক্স করবো, দেখো আমার, দেখেছো প্যারাগ্রাফটা কিভাবে আসলো? ক্লিয়ার হলো কনসেপ্ট সবার? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। বাকিরা সবাই বুঝতে পেরেছো ক্লাস ফাইলটাকে কিভাবে ইউজ করলাম? একটা করে সব কটার মধ্যে যেখানে এখানে ইমপ্লিমেন্ট করবো, সেখানে সেখানে আসবে। ঠিক আছে, যেহেতু আমি এখানে প্যারাগ্রাফ করছি, ইভেন আমার হাইপার লিঙ্ক যেমন ছিল সেটা। এবার স্যামের ক্ষেত্রে আমি ডিসপ্লে কি করেছিলাম, নান করেছিলাম, তো ডিসপ্লে আমি করে দিচ্ছি ইনলাইন ব্লক, and it will be look like this. Clear concept? Hello, and this is the complete. বাকিরা বুঝতে পেরেছো সবাই? ইন্দ্রাণী ক্লিয়ার হয়েছে? Yes, sir. পবিত্র? এই কয়জন বাকিরা তো লেফট হয়ে গেছে। সো দিস আর দ্য বেসিক। এইবার ইনলাইন ব্লক কিভাবে কাজে লাগায়, তো আমি একটা সিম্পল ডেমো দিয়ে দিচ্ছি। সো আমি একটা নেভিগেশন লিঙ্ক বানাবো, সো আমি কি করলাম, নাম লিখলাম ডিপ ডট, ফার্স্ট এটাকে ডিজাইন করি। সো ডিপ ডট নেট, সো রাইট নাও আমার যদি আউটপুট দেখি ডিপ ডট নেট, সো একদম টপ মোস্টে কিছুই নেই। ঠিক আছে, এবার আমি কি করলাম, ন্যাভে প্রপার্টি দিচ্ছি, ওকে, ডিপ ডট, সো দিস ইজ ক্লাস ফাইল ন্যাভ, ওকে, এবং এর হাইট আমি করে দিচ্ছি সাপোজ 50 px। নাও ইউ ক্যান সি 50 px যদি আমি করি, ইউ ক্যান সি ম্যাপ যখন করছি দেখো আমার 50 px দেখাচ্ছে, কিন্তু বিকজ ইট ইজ ইনলাইন বোঝা যাচ্ছে না। আমি কি বললাম, ডিসপ্লে ব্লক, এই ব্লক করলাম, ইউ ক্যান সি আমার ম্যাপের জন্য একটা জায়গা হয়ে যাচ্ছে। দেখো হয়েছে জায়গা, সবাই দেখতে পাচ্ছে তো? ঠিক আছে, এবং এর ব্যাকগ্রাউন্ড কালার আমি একটু কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার,
ফার্স্ট 2929 এগুলো শিখিয়েছিলাম, ঠিক আছে। সো দিস ইজ মাই ন্যাপ, ঠিক আছে। 29 বা আমি আর একটু ডার্ক করছি, সো 12 ডার্ক করলাম। ক্লিয়ার হলো সবাই? দিস ইজ ন্যাপ। এতখানি বুঝতে পেরেছো সবাই? সো আমি এই প্যারাগ্রাফের ক্লাসটাকে শুরু দিই। সবার ক্লিয়ার হচ্ছে জিনিসটা? হ্যালো, এটা আছে বাই ডিফল্ট আমি ন্যাভের রেসপেক্টে আমি করব, ঠিক আছে। কি করেছি, একটা ডিপ ন্যাভ করেছি, কিভাবে আমি মেনু জেনারেট করব সেটা দেখাবো। সো এইচটিএমএল ট্যাগ ফার্স্ট, আর রেসপেক্টে আমি যে ন্যাভের সিএসএসটা করলাম নর্মাল, এটা হচ্ছে ন্যাভ সিএসএস, ঠিক আছে। and this is the output, and close করছি, this is the output, so please এটা দিই। এবার আমি এটা কি, এটা একটা মেনু বানাবো। মেনু বানানোর জন্য ন্যামের ভিতরে কিছু দেখিনি, আমি একটা ইউএল লিস্ট করব। সো ইউএল, ঠিক আছে, অন অর্ডার লিস্ট, তার ভিতরে এলাই করলাম 5টা, আর তার ভিতরে হাইপার লিঙ্ক করে দিচ্ছি। আমার জেনারেট হয়ে গেল। সো and then আমি লিখলাম ঠিক আছে, যেমন হাইপার লিঙ্ক করি আমরা অ্যাবাউট সার্ভিস, যেমন থাকে না ওয়েবসাইটে কীভাবে করে সেটা, ব্লগ কন্ট্যাক্ট, একদম সিম্পল কীভাবে আমি ডিসপ্লে প্রপার্টি কীভাবে ইউজ করছি। তো দিস ইজ মাই ফর্ম। দেখো আমি ব্যাকগ্রাউন্ড কালার সরিয়ে দিচ্ছি, তো একদম সিম্পল ম্যাপ বাই ডিফল্ট। আমি যদি হাইপারলিঙ্ক করি, সো ইট লুক লাইক দিস, ওকে। আমি এখান থেকে হেডিং 1 হেডিং 1 সব সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমি একটা কাজ করি, একটা পেজ করে করে ইনক্রিমেন্ট দেখাই, ডেমো ম্যাপ ডট ডেমো ডিসপ্লে করলাম, জেনারেট করেছিলাম। সো ডিপ ডট, ওকে, তার জন্য আমি একটা সিএসএস ফাইল করেছি, আমি দিয়েছি স্টাইল সিএসএস, এবং আমি এখানটা কি করেছি, ডিসপ্লে এই লেখাটা লিখেছি ম্যাপ ডট সিএসএস। সো ফেলে দিই ম্যাপ ডট সিএসএস, এবং এটাকে যদি ওয়েব সার্ভারে দেখি তাহলে আমাকে এরকম দেখাবে, সিম্পল একটা নাথিং, ঠিক আছে। অ্যান্ড দেন আমি যে কী করেছি, আমি একটা হাইপারলিঙ্ক করেছি, কী করে আমি মেনু ডিফাইন করবো সেটা, and as a result আমার সিম্পল হাইপারলিঙ্ক এসেছে, ঠিক আছে। সবাই দেখতে পাচ্ছ? হ্যালো, একদম বাই ডিফল্ট, হ্যাঁ দেখতে পাচ্ছি। ঠিক আছে। নাও এটা হচ্ছে আমার ডিফল্টস, বিফোর নেভিগেশন করার আগে এটা আসছে, ঠিক আছে। এবং আমার দিস ইজ মাই বেসিক সোর্স কোড। নেভিগেশনের জন্য আমি কী করলাম, এই হচ্ছে আমার সিএসএস স্টাইল, ফার্স্ট ন্যাভের রেসপেক্টে আমি পরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, ঠিক আছে। না কি করে মেনু বানানো হয় তোমরা দেখো না, মেনু সে ওয়েব পেজের মেনু,
তো ফার্স্ট থিং হচ্ছে আমি নেভিগেশনটা করব। তো ফার্স্ট থিং হচ্ছে আমি এটা কি করব, যে কোনো পেজের ক্ষেত্রে আমার বডির ক্ষেত্রে মার্জিন প্যাডিংটাকে আমি অফ করে দিচ্ছি। সো কীভাবে দেখাচ্ছি, আমি লিখব বডি, ঠিক আছে, আমি লিখলাম মার্জিন 0 অ্যান্ড প্যাডিং 0, এক্সট্রা কোনো প্যাডিং বাই ডিফল্ট থাকবে। এই 0 করলাম, দেখো আমার মেনুটা এক্সপেক্ট, দেখো আমার এই হচ্ছে বডি, এটা হচ্ছে ডিপ, দেখো বাই ডিফল্ট একটা স্পেস এরকম নিয়েছি, ডিবেন ইউজার্স প্রপার্টি থাকে, হাইট 50 px ন্যাপ বাই ডিফল্ট থাকে, ঠিক আছে। আমি কি করলাম, এখানে 50 px হাইট নিয়েছে এটা, এবং আমি যদি দেখি ব্যাকগ্রাউন্ড কালার আমার এই একটা নেভিগেশন মেনু হবে, ঠিক আছে। তো রাইট নাও আমার বাই ডিফল্ট আমি বডি না করে এটাকে স্টার করব। স্টার এটা হচ্ছে প্রসেস, স্টার করলে সব কটা দেখো মেনু একসাথে চলে এসেছে, এক জায়গায় লেগে গেছে। তো বাই ডিফল্ট আমার সমস্ত মেনুর ক্ষেত্রে আমার মানে যা এলিমেন্ট আছে তার ডিফল্ট মার্জিন প্যাডিং কিছু থাকবে না। এটা যদি আমি ইউজ করি, এটাকে ইউজ করা মানে আমার কি হচ্ছে, বিফোর আই এম ইউজিং, তো আমার কেমন আসছিল, এরকম আসছিল, ঠিক আছে, প্রিন্ট স্ক্রিন। তো দেখছি বিফোর রিসেট ব্রাউজার মার্জিন অ্যান্ড প্যাডিং 0 আসছে, ঠিক আছে। কোথায় পাচ্ছি সবাইকে, সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। Yes, sir. তো আমি কি করে রিসেট করব, ইউজিং মানে অল সিলেক্টর at root level to assign the margin and padding as 0, এটা আমি করব। টাস্ক সুইচটা কিভাবে করব, প্রিয়া বুঝতে পারছিস তো? প্রিয়া, হ্যাঁ, ঠিক আছে। তো এটা হচ্ছে আউটপুট। নাও আই হ্যাভ টু স্টার লিখে, এটা হচ্ছে তোমরা যখনই পেজ ডিজাইন করবে ফার্স্ট টাস্ক হবে এটা, মার্জিন 0 স্টার দিয়ে প্যাডিং। সো ইট উইল বি কি করবে, সমস্ত বাই ডিফল্ট প্যাডিং মার্জিন যা ছিল এই সমস্ত বেরিয়ে যাবে। লেটস সি আউটপুট, দেখো আমার প্রিন্ট স্ক্রিন, তার মানে এক্সট্রা কোনো স্পেস বা মার্জিন প্যাডিং কিছু রইল না, বুঝতে পারলাম। সবাই বুঝতে পারলে তো জিনিসটা কি হলো, আউটপুটটা দেখলে? একবার কোডটা দেখি। কোডটা তো এটাই, জাস্ট এটা লিখবো স্টার, এটা ফার্স্ট স্টেপ, যখনই আমি সিএসএস করবো ফার্স্ট স্টেপে, ঠিক আছে, তাতে আমার আউটপুটটা কি আসবে, এরকম আসবে সব প্রোটেকশন, ঠিক আছে। এইবার আমি কি করছি, মেনু বানাচ্ছি। সো মেনু বলতে আমি কি করেছি, আমার নেট বলে একটা মেনু বানিয়েছি, তার ব্যাকগ্রাউন্ড কালার দিলে এসব। এবার মেনুর আন্ডারে কে আছে, ইভেল, তাই তো, কি ক্লাসের আন্ডারে আছে, ইভেল। তো আমি এভাবে লিখতে পারি, নেভের আন্ডারে যে কটা ইউএল আছে, ঠিক আছে, ইউএল, সেই ইউএলের লিস্ট স্টাইল মানে কোন ডট লিস্ট স্টাইল না হয়, কি করে বুঝবো। সো আমি এটাকে অফ করে দিচ্ছি। আমি যদি প্যাডিং 0টা যদি অফ করে দিই তাহলে আমার এরকম আউটপুট দেখাবে, দেখো ডট ডট গুলো এগুলো শো করছে, যদি প্যাডিং মার্জিন 0 থাকে এটা ডট ডট শো করছে, দেখতে পাচ্ছ তো? if মার্জিন 0, ঠিক আছে। যদি আমি
করি তাহলে এরকম আসবে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো তো কনসেপ্ট? নাও আমি কি করলাম, আমার ইউএল এর আন্ডারে এইবার আমি কি করছি, লিস্ট স্টাইল আমি করছি নান, কোনো ডট ডট আসবে না। ওকে, তো আমি এটা যদি লিস্ট স্টাইল নান করি, তাহলে আমার কেমন আসবে আউটপুট? সো সেট লিস্ট স্টাইল নান, আচ্ছা স্টাইল নান করছি। আচ্ছা আমি কি করছি, ম্যাথ ডট লিস্ট স্টাইল। এবার দেখো ডট ডট গুলো চলে গেছে তো। হ্যালো, ঠিক আছে? হ্যাঁ তো লিস্ট স্টাইল দিয়ে নান করলাম, আমার আউটপুট কেমন আসলো? লিস্ট স্টাইল নান করায় আমার এটা output আসলো। সবাই বুঝতে পারছো তো? স্টেপ বাই স্টেপ করছি। ওকে, দেন আমি কি করছি, আমার ইউএল এর হাইট দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে নেভিগেশন। হ্যালো, হ্যাঁ বলো। এই যে এই ন্যাভের এই হাইটার ডিসপ্লেটা সরালে কি হবে দেখি একটু। আমি বুঝতে পারলাম না। এই যে ওই কোডটা দেখি, কোডটা এই যে ন্যাভ ক্লাসের নিচে যে হাইটার ডিসপ্লেটা আছে, এটাকে সরিয়ে দিলে তখন কি হবে? এটা তো একটা ক্লাস ফাইল, ক্লাস ফাইলে হাইট না নিলে কি হবে, যে বর্ডারে হাইট বাই ডিফল্ট 0 থাকবে না। আমি তখন দেখালাম না, ক্লাস ফাইলে হাইট না দিলে আমার ইস্যু হচ্ছে। ডিসপ্লে ব্লক মানে লিমিটেড আমি যদি কোনো হাইট না দিই, আমি যদি 0 দিই, তো কোনো ব্যাকগ্রাউন্ডে সাপোজ আমি 0 করলাম, তো এটা তো শো করবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার যেটা আমি দিয়েছিলাম, তো ব্যাকগ্রাউন্ড কালার আমি এটা 1212 দিয়েছি, সেটা শো করবে না। দেখো, যে একটা কালো দেখাচ্ছে কি কোনো দাগ? না, ঠিক আছে, যেই আমি 5px করলাম, তো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো কিছুটা কালো দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? তো আমি হ্যাঁ 50px করলে তখন পুরো ক্লিয়ারটা দেখতে পাচ্ছি। আর বক্সটা? এটাই তো বক্স, হ্যাঁ, এটা তো ক্লাস ফাইল করলাম, ডিপ ক্লাস এর আন্ডারে আমি আনঅর্ডার লিস্টকে কল করেছি। ঠিক আছে, না না, ডিসপ্লে ব্লকটা এই তো ডিসপ্লে ব্লক, তো ব্লক করাই আছে। ব্লকটা সরিয়ে দিলে কি হবে দেখি। ব্লক সরিয়ে কি করব? না, সরিয়ে দিলে কি হবে? সরিয়ে দিলে তো কিছু দেখাবেই না। আচ্ছা, ব্লক বাই ডিফল্ট এটা সরিয়ে দিলে মানে ডিসপ্লে ব্লক কেন, আমি যেহেতু যে ডিপ ট্যাগের মধ্যে কল করেছি, ডিপ তো বাই ডিফল্ট ডিসপ্লে ব্লক থাকে, তো ও ব্লক হিসাবেই থাকবে, না লিখলেও চলে, তো তোমাদের শেখার জন্য আমি দেখাচ্ছি। বাই ডিফল্ট এটা যদি স্প্যান ট্যাগ থাকতো তাহলে আমার কাজ করতো না, কারণ না ডিপ ট্যাগ বাই ডিফল্ট ব্লক থাকে। আমি মেসেজ লিখলাম না, ব্লক এলিমেন্ট কোনগুলো থাকে, আইডি সিলেক্টর, ডিপ সিলেক্টর, তো নাম মেনশন করলে এটা ব্লক হিসাবেই কাজ করবে। ঠিক আছে, যেহেতু ডিবির আন্ডারে ক্লাসকে কল করা হচ্ছে। এইবার আমি কি করছি দেখো, আমি ডিপ করেছি ন্যাপ এবং লাইন হাইট প্রত্যেকটার আন্ডারে কতটা পিএক্স। এবার এটা মাথায় রাখতে হবে, হাইট যেটা থাকবে লাইন হাইট সেম থাকবে। অ্যাজ এ রেজাল্ট দেখো আমার টেক্সটগুলো এক লাইন বরাবর চলে এসেছে, মানে দেখো 50px করে গ্যাপ হয়েছে। গো টু ইন্সপেক্ট এলিমেন্ট, দেখো আমার প্রত্যেকটার জন্য আমার হাইট কিন্তু আমার দেখো 50px করে হাইট এসে গেছে। 1160 ইন্টু 50, দেখো দেখতে পাচ্ছ তো? লাইন হাইট মানে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কত হাইট মেনটেন করছে। তো যেই লাইন হাইট আমি 50px করলাম, আমার গ্যাপটা এরকম হলো। সো লাইন হাইট সবাই বুঝতে পারছিস তো? হ্যালো, এটা দেখি আমি ছেড়ে দেবো তোদের বেশিক্ষণ না। 50px, ওকে, ঠিক আছে। এইবার আমি কি করব, আমার নেভিগেশনের জন্য এই লেখাগুলো হয়ে গেল। এইবার আমার এই লিস্টগুলোকে
এই বরাবর নিয়ে আসবো। আমি কি করলাম দেখো, লিখলাম ডট ম্যাপ ইউএল এলআই, ঠিক আছে? এটা মানে কি নেস্টেড ওয়ে। নেভের আন্ডারে যে ইউএল আছে তার ভিতরে যে কটা এলআই আছে, এলআই সবসময় বাই ডিফল্ট, আমি যদি এলআই লিঙ্কগুলো দেখি প্রত্যেকটা এলআইয়ের ক্ষেত্রে তুমি যদি কম্পিউট দেখো তার ডিসপ্লে প্রপার্টি HTML এলআই ক্ষেত্রে যেটা দেওয়া থাকে, যে কোনো এলআই ক্ষেত্রে তার যদি আমি স্টাইল থেকে তার ডিসপ্লে প্রপার্টি সবসময় আমার ব্লক থাকে। দেখো আমি দেখাচ্ছি কম্পিউট, কম্পিউট, এটা হচ্ছে ইউএল কম্পিউট এবং এলআই। যে এলআই করছি দেখো ABCD, ডিসপ্লে কি থাকে এলআই লিস্ট এলিমেন্ট, তোমরা তো লিস্ট করেছো, লিস্ট এলিমেন্টের ক্ষেত্রে আমার ডিসপ্লে ইউজার এজেন্ট লিস্ট আইটেম মানে হচ্ছে বাই ডিফল্ট আমার ব্লক হিসাবে থাকে। লিস্ট আইটেম মানে পরপর আসবে, বাই ডিফল্ট ব্লক হিসাবে থাকে, দেখো ব্লক হিসাবে আছে, ঠিক আছে? এবার এগুলোকে একসাথে নিয়ে আসবো। তো আমি কি করে দিলাম, নেম ভ্যারিয়েন্টে আমি এর ডিসপ্লে করে দিলাম, যে কটা লিস্ট থাকবে তার ডিসপ্লে করে দিলাম ইনলাইন ব্লক। ক্লিয়ার হলো? ইনলাইন মানে কি এক লাইনে চলে আসবে কিন্তু ব্লক হিসাবে কাজ করবে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আমার এলিমেন্টগুলো দেখো এক লাইনে চলে আসবে। এসেছে তো? হ্যালো, সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ। ঠিক আছে, এবার কি করবে, এলিমেন্টটাকে মাঝখানে পুরো টোটাল জিনিসটা, এটা তো ইউএল এর আন্ডারে, সো ইউএল এর জন্য আমি কিছু করেছিলাম, সো ইউএল এর কি করছি আমি, মার্জিন করছি কি জিরো অটো। যেই জিরো অটো করব আমার কি হবে, মার্জিন জিরো অটো, আর ইউএল এর ডিসপ্লে আমি করে দিচ্ছি আমি ব্লক। সো যে মার্জিন অটো করব অটোমেটিক ভাবে ও লাইনে চলে আসবে। সো লিস্ট আইটেম সরি ইউএল ডিসপ্লে ব্লক, ঠিক আছে? অ্যান্ড মার্জিন জিরো অটো, দেখো সব চলে আসবে, ঠিক আছে? সো মার্জিন জিরো অটো করেছি, এবার কেন আসছে না, যেহেতু লিস্ট আইটেম, সো টেক্সট অ্যালাইন করে দিলাম সেন্টার, অ্যান্ড লিস্ট আইটেমগুলো থাকবে মার্জিন জিরো অটো। জিরো অটো করলে দেখো সব চলে আসবে। আসছে না, লিস্ট আইটেম দাঁড়াও, এক মিনিট দেখুন, লিভ ইউএল দেখো মার্জিন জিরো একটা করেছি আর টেক্সট অ্যালাইন। আমি যদি মার্জিন জিরো অফ করে দিই তাহলে আমার কেমন আসবে এরকম, ঠিক আছে? সো নিভের আন্ডারে যা কন্টেন্ট থাকবে টেক্সট অ্যালাইন সমস্ত আমার সেন্টারে আসে, তো সেন্টারে চলে আসলো। এইবার আমি কি করছি দেখো, আমার এই লিস্টের মধ্যে গ্যাপ জেনারেট করছি কিভাবে, মার্জিন জিরো অ্যান্ড 20 পিক্স, এই 20 পিক্স করলাম, দেখো গ্যাপ এসে গেল, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, ঠিক আছে। কি বললাম, পুরোটা পরপর দেখছি, মার্জিন টেক্সট অ্যালাইন সেন্টার করলাম অ্যান্ড মার্জিন এটা করলাম, ঠিক আছে? দেন আমি কি করলাম, এই ব্লু কালারটাকে চেঞ্জ করার জন্য, এটা তো হাইপার লিঙ্কের জন্য কালার, দেখো আন্ডারলাইন শো করছে, সো আমি কি করলাম, এই এ লিঙ্ককে নিয়ে কাজ করবো, তো আমি কি করলাম দেখো একদম সঠিক লিখলাম, ডট ম্যাপ, ঠিক আছে, ইউএল
তার আন্ডারে এলাই, তার আন্ডারে যে কটা এ লিঙ্ক হবে তার টেক্সট ডেকোরেশন আমি করছি নান। এই টেক্সট ডেকোরেশন নান করবো, আমার দেখো নিচে আন্ডারলাইন গুলো চলে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা স্টেপে ঠিক আছে। নাও আমি আর কি করছি, আমি কালার চেঞ্জ করছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলছি যে ইউএল একটা আছে বলে এখানে ডিসপ্লে ব্লকটা দেখাচ্ছে না, না? ডুয়েল একটা আছে মানে বুঝতে পারো। একটাই একটাই ইউএল করেছো তো মনে হ্যাঁ, হয়। তো ডিসপ্লে একটা ইউএল তো পুরো একটা ইস্যু, দুখানে যে ইউএল করলে তো পরপর দুটো আসে, আমি তো একটা ইউএল করেছি নিভেল হ্যাঁ, আন্ডারে। এর জন্য ব্লকটা দেখাচ্ছে না। ব্লক আছে, দেখাবে না কেন, ব্লক হিসেবেই আছে। কিন্তু আমি যদি এখানে কোনো টেক্সট লিখি, সাপোজ ইউএল এর পর টেক্সট লিখছি, সাপোজ আমি লিখলাম হ্যালো, ঠিক আছে। তো হ্যালোটা তুমি দেখো কিভাবে আসবে, তো দেখো হ্যালোটা পরের লাইনে সেন্টার আসছে। ক্লিয়ার হলো এবার কনসেপ্ট? হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক আছে। সবাই বুঝতে পেরেছো তো ব্লক কনসেপ্টটা? হ্যালো, ঠিক আছে। এবং দেন আমি কি করলাম, আমার ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ করলাম। নাও ইটস আ কমপ্লিট ওয়েব পেজ ডিজাইন, ঠিক আছে। এবং মাউস ওভার করলে যাতে আমার হাইপার কালার চেঞ্জ হয় সেটা বের করে দিচ্ছি। সো আমি কি করলাম, এটার কার্সার মানে হচ্ছে পয়েন্টার, মানে মাউস যখন ওভার করবো তখন পয়েন্টার হিসেবে দেখাবে, দেখো। করলাম জাস্ট এই চেঞ্জ করলাম, ঠিক আছে। দেন আমি কি করব, মাউস ওভার হলে কালার চেঞ্জ হবে। সো আমি কি করলাম দেখো, এখানে আমি এখানে একটা লিখলাম, এই লেখাটা করলাম, যখন এলআই ওভার হবে এই সেম জিনিস আমি কালার চেঞ্জ করছি, দেখো কালার হ্যাশ A6 A6 A6, ঠিক আছে। দেখো একটু অ্যাশ কালারে আসছে, দেখো। এবার কি করছি, এলআই ওভার, ওভার মানে মাউস যখন ওভার করবো তখন কালার চেঞ্জ, দেখো কালার চেপে যাচ্ছে তো, দেখো, ঠিক আছে। দেখো ওভার এবং so let's see দেখাই, দেখো কালার চেঞ্জ। আমি অন্য কালার দিই তাহলে বুঝতে পারবো, কালার দিলে বোঝা যাবে। সো অরেঞ্জ কালার কিছু একটা। ঠিক আছে, অরেঞ্জ কালার, ওকে। এবার দেখো আউটপুটটা, যখন মাউস ওভার করছে দেখো কালার চেঞ্জ হচ্ছে তো, হ্যালো, ঠিক আছে। এটাকে বলছে হোভার। সো এটাই বেসিক, আমি এখন অ্যানিমেশন এসব দেখাবো না, যখন আমি ট্রানজিশন প্রপার্টি দেখাবো তখন জিনিসটা বুঝতে পারবো। এটা হচ্ছে হোভার এফেক্টেড, ওকে। And now ইন্টার পেজে, ওকে। আজকে এতখানি দেখাই, ঠিক আছে। সবাই বুঝতে পেরেছিস? তো